হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ আরেকটা নতুন সকাল আর একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকে শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো আগে জানলা দরজাগুলো একটু খুলে নিই, একটু লেটই হয়ে গেল আজকে। কালকে ভেবেছিলাম যে একটু সকাল সকালে উঠবো, তো মেয়ে আর মেয়ের বাবা এখনও ঘুমোচ্ছে। তো আমি আগে ব্রাশটা সেরে নিই, যেহেতু তোমার সকালবেলা উঠে আগে অভ্যেস খালি পেটে জল খাওয়ার। তো রাত্রে যদিও আমি শোয়ার আগে ব্রাশ করে শুই, তবুও যে একটা অভ্যাস, সকালবেলা উঠে আগে ব্রাশ না করলে না ভালো লাগে না, মানে বাসি মুখে খাবো কিছু। তো এর জন্য ব্রাশটা আগে নিয়েই প্রচণ্ড জল পিপাসা পেয়ে গেছে। তো জানলা দরজাগুলো খুলে দিই। তো দেখো বাইরে একটু তোমার এখনও মানে কুয়াশা কুয়াশা, মানে আর আজকে একটু দেখলাম বেশ একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে সকালের দিকটা। তো দেখো ভালোই বেশ কুয়াশা। তো জল খেয়ে ঘরটাকে ঝাড়ু মেরে নিচ্ছি, সকালে যে বাসি ঘরটা। রান্নাঘরের সব কাজই হয়ে গেছে, কালকে রাত্রেই সেরে রেখেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে তোমার এই যে সকালে আর যে সমস্ত কাজ থাকে সেগুলো তো রাত্রে সারা যায় না। তো এই সকালে তোমার প্রথমে ঘরটা ঝাড়ু মেরে, বাসি ঘরটা ঝাড়ু মেরে তারপর ঘরটা মুছবো। মুছে টুকটাক একটু কাঁচা আছে, বেশি সেরকম একটা কাঁচা নেই। তো ওই ঘর ঝাড়ু মেরে চলে এসেছি ঘরটা করতে, যে ওরাও ঘুমোচ্ছে, আস্তে আস্তে ওরা উঠতে উঠতে ঘরটা আমার শুকিয়ে যাবে, যেহেতু এখন তুমি ফ্যান চালাতে পারবো না। তো আজকে একটু শ্যাম্পু দিয়ে, দেখো ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি, তো শ্যাম্পু দিয়ে একটু ঘরটা মুছে নেব। ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে ঘরটা মুছলে একদম তোমার পাথরটা একদম ঝকঝকে হয়ে যায়। দেখো 7:45 বেজে গেল। তো জানলাগুলো তোমার খুললাম না, যেহেতু ওরা শুয়ে আছে, ঠান্ডা হাওয়া আসবে, বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও চলছে। কেন মেয়েকে নিয়ে আজকে স্কুলে যাব, তো থাকবো একটু টাইম। তো তার জন্য অন্য সময় তো যাওয়া হয় না, পরীক্ষার সময়টাই যাই। তো তার জন্য তোমার একবারে পুরো সমস্ত কাজ সেরে একবারে বেরোবো। 9:30টার সময় বেরিয়ে পড়বো মেয়েকে নিয়ে, কারণ তোমার 10টায় পরীক্ষা শুরু। তো তোমাদের দাদাভাইকে তুলে দিলাম, তো উঠে বললাম যে একটু ফুল নিয়ে আসো, ঠাকুরের পুজো দেওয়ার ফুল নেই, তুলসী পাতাটাও শেষ হয়ে গেছে। তো এই 3 রাস্তার মাথায় আমাদের ফুল পাওয়া যায়, চৌমাথার মোড়ে। তো একবারে ঠাকুর পুজোটা দিয়েই তোমার যাব। সব কাজ সেরে গেলে না আর চিন্তা থাকবে না যে বাড়ি ফিরে আবার কাজ করতে লাগবে। কি নোংরা বেরোচ্ছে দেখো, পুরো জলটা পুরো একদম মনে হচ্ছে কি একদম মাটি গোলা জল। একটা দিন, কালকের দিনটা দিইনি, পোছা লাগাইনি। তো একটু শুকনো শুকনো করে তোমার পোছা দিয়ে নিচ্ছি। জল জল থাকলে না পাড়ালে আবার সে কীরকম দাগ দাগ পড়ে যায়, তখন আবার বাজে লাগে। তো সকাল সকাল যদি সব কাজ করা যায়, তোমার সময় দেখবে অনেকটা হাতে থাকে। তো
তো সকালবেলা কাজ করে যতটা তোমার আগানো যায়, একটু বেলা হয়ে গেলে না সেই কাজের আর তোমার ইটা পাওয়া যায় না, মানে জড়িয়ে যায়, কোনটা আগে করবো কোনটা করবো। তো দোকানটাও একবারে করে নিচ্ছি। তো আজকে বললাম যে একটু দেরি করে দোকানটা খুলতে। তো প্রথমে তো কদিন মাধ্যমিকের জন্য তোমার দোকান বন্ধ ছিল, মানে পৌরসভার থেকে করে গেছিলো। তো এখন আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাও শুরু হয়ে গেছে। তো এখনও বলেছে 1টা পর্যন্ত, সকাল থেকে 1টা পর্যন্ত দোকানটা বন্ধ রাখতে। তো বললাম থাক, আজকে দোকানটা সকালে খুলতে হবে না, তো 1টার পরে একবার দোকানটা খুলো। তো বললো তাহলে ঠিক আছে। বাড়ির ভেতরে দোকান থাকলে তোমার ঘর দুয়ার একদম দেখো মানে গুছিয়ে রাখা যায় না আর কি। তো সবসময় আমি চেষ্টা করি গুছিয়ে রাখার। তো এখানে চালের বস্তা, এখানে নুনের বস্তা, ওখানে চিনির বস্তা, আর মানে যা হয় আর কি ঘরের ভিতরে মুদিখানা দোকান থাকলে। ফার্স্টে তো আমাদের তোমার অনলাইনের এটাই ছিল, তবে আস্তে আস্তে সবাই এটা রাখতে বলে এখন আস্তে মোটামুটি টুকটাক সবই রাখা হচ্ছে। তো এই যে রান্নাঘরটা করেই দেখো সব তোমার করাই ছিল। রাত্রেবেলা তো সব বাসন টাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে সবজি কেটে রেডি করে রেখেছিলাম। তো আজকে আর মাছ করবো না, আজকে নিরামিষই করবো। তো এই যে একবারে তোমার সিঁড়িগুলো ধুয়ে তুলসীতলার সামনেটাও জল ঢেলে দিলাম। এই রাত্রেবেলা তোমার এখানে কালি শুয়ে থাকে, তো প্রচণ্ড পশম পড়ে, তো সকালবেলা যার জন্য জল দিয়ে ধুয়ে দিতে হয়। আর কালকে পেছনটা ঝাড়ু দিতে পুরো পরিষ্কার, একদম প্রচুর পাতা পড়ে জমেছিল নোংরা। তো তোমাদের দাদাভাই স্নানের আগেই তোমার ঝাড়ু মেরে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। দিলে কি হবে, এই আজকের দিনটা হয়তো ভালো, আবার যে কে সেই হয়ে যাবে। একটা হাওয়া দিলে এই পাশের বাড়ির ওদের গাছের সমস্ত পাতা, যেহেতু আমাদের বাড়িতে দেখো কোনো গাছ নেই, আর এই রঙের কৌটোগুলো লাইন দিয়ে সাজিয়ে রেখেছে। তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে, তো আমি পুজোটা দিয়ে দিচ্ছি। যেহেতু সকালবেলা ও স্নান করে দোকানের পুজো টুজো, তুলসী মঞ্জের পুজোটা ওই করে, তো বললো ঠিক আছে আজকে আর তোমাকে পুজো দিতে হবে না, আমি পুজোটা দিয়ে দিচ্ছি। আর মনাই যে মশার মধ্যে বসে একটু পড়ছে, তো বললাম উঠে ব্রাশ কর। তো এই ছাদে চলে এসেছি, একবার জামা কাপড়টাও ধুয়ে দেবো। তো তোমাদের দাদাভাই স্নান করে চলে এসছে, গপুকে জাগালো ঘুম থেকে, তারপরে বললো সকালের বাল্যটা আমিই দিয়ে দিচ্ছি। আর গাছগুলোতে দেখো কি সুন্দর ফুল এসছে এই বাগানবিলাস গাছটায়। তো দুটো শালিক পাখি প্রতিদিন আসে বিস্কুট খেতে। আর এই যে তোমাদের দাদাভাই পুজো দিচ্ছে। তো চৌমাথায় ফুলের দোকানটা এখনও বসেনি, তো আমাদের বাপের বাড়ির থেকে ফুল নিয়ে এসছে। এই ফুলটা তোমার শীতের সময় ফোটে, খুব সুন্দর লাগে, বেশ সাদা সাদা ফুল। আর আমি ওইদিকে জামা কাপড়গুলো একটু ধুয়ে দিচ্ছি। তো আমাদের তিনজনেরই সকালের যে বাসি জামা কাপড় আর কালকেরও জামা কাপড় ছিল, তো সেই জমিয়ে রাখলে না অনেকটা হয়ে যায়, তার জন্য আমি সবসময় চেষ্টা করি ডেলি ধোয়ার। একটু কমফোর্ট দিয়ে দিয়েছি, কমফোর্ট দিলে খুব সুন্দর গন্ধ আসে আর ভালোও লাগে কমফোর্টের গন্ধটা।
তো একটু ছাদটাও ঝাড়ু মারা দরকার ছিল, তো এখন আর সময় নেই। ছাদটা ঝাড়ু মারতে গেলে দেরি হয়ে যাবে, কেন দেখো অনেকটাই বেশ বড়। তো একবারে তাড়াতাড়ি জামা কাপড় কটা মেলে বাসি নাইটিটা চেঞ্জ করে রান্নাঘরে ঢুকবো, নাহলে আবার দেরি হয়ে যাবে। তাই সব কাজটা সেরে চা খেতে বসে পড়লাম দুজনে মিলে। ভাত চা খেতে খেতেই ভাতটা বসিয়ে দিই, মানে চা বসিয়ে তারপর ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো এই যে হয়ে গেছে তোমার ভাত। আর এখন এই সজনে ডাঁটা আলু কালকে দেখেছিলে রাত্রেবেলা কেটে রেখেছিলাম, তো এই পোস্ত দিয়ে করবো। তো একটু সজনেটার আলুটা একটু গরম জল মানে নুন দিয়ে ভাপ দিয়ে নিয়েছি ভালো করে। আর এদিকে লাউ পাতা তোমার বাটবো রসুন দিয়ে। আর এখানটায় বাঁধাকপিটা বসিয়ে দিলাম। আজকে এই আর কিছুই করব না। কালকে তোমার একটু সবজি আছে ফ্রিজে রাখা, আজকে আর যা দেখা যাবে রাত্রে। আর আমাদের জন্য কালকের যে রাত্রিবেলা রুটি করেছিলাম, তো একটু আটাটা বেশি করেই মেখে রেখেছি, তো আটা মাখা আছে ফ্রিজে, ওই রুটি করে নেবো, বাঁধাকপি দিয়ে রুটি। আর এই যে কুমড়ো পাতা শিলে মিক্সিতে বাটতাম, তো মিক্সির থেকে না শিলের বাটাটা মনে হয় বেশি ভালো লাগে। এই গরম গরম তোমার কুমড়ো পাতাটা একটু বেশি করে রসুন দিয়ে বেটে নিচ্ছি, তো মেয়ে আবার ভীষণ ভালো খায়। তো কফিটা হয়ে গেছে, তাড়াতাড়ি ভাতটা বেড়ে দিই। তো মনারও স্নান টান হয়ে গেছে করা। বন্ধুরা, আজকের ব্লগটা কীরকম লাগলো কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আজকে আমার ব্লগটা দেখছো, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে নেক্সট ব্লগ দেখার জন্য। আর অবশ্যই কমেন্টে জানিও কীরকম লাগলো আজকের ব্লগটা। তো মনাকে খেতে দিয়ে দিই, ও খেতে থাকুক, ততক্ষণে আমার রুটিটা বললাম যে আজকে একটু হাত দিয়ে তাড়াতাড়ি খেয়ে নে। তো আজকে আর ঝামেলা করবে না, যেহেতু লাউ পাতা বাটা আছে, নিজে নিজে হাত দিয়ে খাবে। আর সজনে ডাঁটা আজকে সব কটাই ওর প্রিয় খাবার, তো ওকে আর বাসি দিইনি। সকালবেলা এই 3 রকমের দিয়ে তোমায় দিয়ে দিলাম, দুপুরবেলা যাই হোক কী করা যাবে, ফ্রিজ থেকে বারও করা হয়নি। তো 9টা বাজে, মোটামুটি সব কাজই হয়ে গেছে। এখন রুটিটা করব, আর ওই ফাঁকে ও খেয়ে ড্রেসটা পরে নেবে, তারপর বেরিয়ে পড়বো মেয়েকে নিয়ে। আর এই যে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম পরীক্ষার জন্য। তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।